দুই বোনের গল্প 11 নম্বর পাঠ নিয়ে চলে আসলাম আমার প্রিয় বন্ধুদের মাঝে। দুই বোন গাছের তলে বসে টুনি পাখির অপেক্ষায় ছিল। দুই বোন বলল, অনেকক্ষণ ধরেই তো আমরা দুইজন বসে আছি, টুনি বন্ধুর কোনো খবর নেই। টুনি বন্ধুর কি কোনো বিপদ হলো? হলুদ পাখি বলল, একদমই না, টেনশন করবে না। টুনি বন্ধু খুব চালাক এবং সে খুব সাহসী। সে ভয় পায় না, সুতরাং তাকেই অনেক পাখিরা ভয় পায়। যাই হোক, তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো, প্রকৃতির সৌন্দর্য তোমরা উপভোগ করো। দুই বোন বলল, হ্যাঁ অবশ্যই, আমরা এখানে এসেছি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য। হলুদ পাখি বলল, তোমরা রোজ এখানে আসবে? দুই বোন বলল, হ্যাঁ অবশ্যই, চেষ্টা করব আসার। অনেকক্ষণ গল্প করে নিল তারা। অবশেষে এসে হাজির হলো টুনি বন্ধু। সবাই জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলে আমাদের টুনি বন্ধু? টুনি বন্ধু বলল, খাবার সংগ্রহ করার জন্য গিয়েছিলাম বন্ধুরা। তোমরা যে আসবে আমি তো কখনোই কল্পনাই করিনি। আমি মনে করেছিলাম তোমরা কিছুদিন পরে আসবে। আমি এটা ভেবেছিলাম আরও আমি তোমাদের সঙ্গে দেখা করতে যাব। যাই হোক আমার বন্ধুরা, তোমরা এসে পড়েছ যখন, দেখা হয়ে গেল। তোমাদের কেমন লাগলো আমার বাসায় এসে? প্রথমত বলল বড় বোন, অনেক ভালো লেগেছে, কিন্তু আমরা কিছুক্ষণ তোমাকে ছাড়া বসে থেকে খুব বোর হয়ে যাচ্ছিলাম। তখন টুনি বন্ধু বলল, এখন তো আমি এসে পড়েছি, চলো আমরা সবাই গল্প করি। সবাই বলল, হ্যাঁ চলো। টুনি বন্ধু বলল, আমার বাসায় তোমরা এসেছো, আমি খুব খুশি হয়েছি। তো বলো তো বন্ধুরা, পরীর রাজ্যে ঘুরতে গিয়েছিলে, সেইখানে তোমরা কেমন আনন্দ পেলে? দুই বোন বলল, অনেক আনন্দ হয়েছে, পরী খুব ভালো, আমাদের অনেক কিছু খেতে দিয়েছে, তার ফুলের বাগান ঘুরিয়ে দেখিয়েছে, আমরা খুব আনন্দ করেছিলাম। তুমি যদি থাকতে তাহলে আরও আনন্দ হতো। টুনি বলল, কোনো ব্যাপার না, আমি আরেকদিন তোমাদের সঙ্গে যাব, আমাকে নিয়ে যাবে তো বন্ধুরা? দুই বোন টুনিকে বলল, অবশ্যই, আমরা যদি আবার যাই তাহলে অবশ্যই নিয়ে যাব। প্রিয় বন্ধুরা, এখানেই 11 নম্বর পাঠ শেষ করলাম। যদি 12 নম্বর পাঠ দেখতে চাও অবশ্যই চোখ রাখো কার্টুন টিভি চ্যানেলে। প্রিয় বন্ধুরা, যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।